জয় হিন্দ। ম্যাট্রিক্স বাই মিন্টুতে আপনাদের আরো একবার স্বাগত জানাই আরো একটি নতুন মক টেস্ট নিয়ে। আমরা যে এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে 40 দিনে 40টি মক টেস্টের সিরিজ শুরু করেছিলাম। আজকে আমাদের মক টেস্ট নাম্বার 5, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারে 2023-এ যে আমাদের 76টি শিফটে এক্সামিনেশন হয়েছিল সেখান থেকে বাছাই করে 40টি শিট আমরা এখানে প্র্যাকটিস করব এবং এই 40টি শিফট থেকে 60 থেকে 70% বা 75% অঙ্ক কিন্তু পাওয়া যেতে পারে এবং তার টাইপ এবং হুবহু কমনও পাওয়া যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে, সেখানে এই ক্লাসের ফ্রি পিডিএফটি পেয়ে যাবেন উইথ সলিউশন, ম্যাথমেটিক্সের সলিউশনগুলি পেয়ে যাবেন। এছাড়া আমরা কি অ্যাপ্রোচে এক্সামিনেশনের সময় কাজে লাগাবো, ইউনিট ডিজিট মেথড, অ্যাপ্রক্সিমেট মেথড, কিভাবে আমরা ফাস্ট ক্যালকুলেশন করছি সেই সমস্তও কিন্তু আমরা সব থেকে কম সময়ে 20টি ম্যাথ কত সহজে করা যায় সেই বিষয়ের দিকে কিন্তু নজর রাখবো। তো চলুন আজকের মক টেস্টের প্রথমটি দেখে নেওয়া যাক এবং কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বলছি একটি দোকানে 28,500 টাকা চিহ্নিত মূল্য, অর্থাৎ আমার এমপি দেওয়া আছে, মার্ক প্রাইস দেওয়া আছে 28,500। একটি বস্তু ছাড় দিয়ে 27,645 টাকায় যায়, মানে তার মানে এটা বিক্রয় মূল্য আমার 27,645 টাকায় বিক্রি করছে। তাহলে বস্তুটিতে কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে? তাহলে আমরা বের করে নিই কত টাকা ছাড় দিয়েছে, তারপর সব পার্সেন্টেজ বের করে নেবো। 5 আছে 10, 5 হাতে 1, 4 এর একে 5 আছে 10 হবে কত হলে 5 হলে হাতে আমার 1, 7 আছে 15 হবে কত হলে 8 হলে হাতে আমার 1, 8 এ 8 এ 0। তাহলে 855 টাকার ছাড় দিয়েছে কত টাকায়? 28,500 টাকায়। তাহলে আমার 100% এ কত? 0 0 কাটলাম। তাহলে এখানে আমি যদি করি 5 দিয়ে 200 কে 5 দিয়ে করলে 600, 80 কে করলে 240, আর 5 কে করলে হচ্ছে 15। তাহলে এটা আমার 3%। আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা করতে পারি। নেক্সট বলছে একটি 2 বছরের জন্য এত পার্সেন্ট একটি নির্দিষ্ট চক্রের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে। 2 বছর টাইম, রেট পার্সেন্টেজ আমার 10%, 10% মানে আমরা জানি 1/10। তাহলে 2 বছরে কত হবে? প্রথম বছরে আমার 10 টাকা সুদ, পরের বছরে 1 টাকা 11 টাকা, তারপরের বছরে 10 টাকা, তারপরে 11 টাকা। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 2 বছরে আমার সরল সুদ হচ্ছে সিআই 100 টাকা, আর আমার হচ্ছে এসআই হচ্ছে 121 টাকা। এই 21 টাকাই বেড়েছে। 21 টাকার জন্য পার্থক্য আমার বলা আছে 464। তাহলে 21 দুগুনি 42, 4 21 দুগুনি 42, তাহলে 22 একক আমার টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ নির্ণয় করুন। তাহলে 22 ইন্টু 1000 ইন্টু 2, তার মানে আমার এখানে কত দাঁড়াচ্ছে? 44,400 টাকা। ঠিক আছে, 44,400 টাকা কিন্তু আমার এখানে পুরো মূলধন দাঁড়াচ্ছে। নেক্সট বলছে একটি বস্তুর দ্রব্যমূল্য ক্রয় মূল্য থেকে 25% বেশি। তাহলে সিপি কত? সিপি আমার 100। 25% বেশি মনে হচ্ছে মার্ক প্রাইস করা আছে 125 টাকা। বলছে 10% লাভ অর্জন জন্য বিক্রয় মূল্য কত শতাংশ ছাড় দেওয়া উচিত? তাহলে 10% লাভ করবে মানে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করবে, এটা তার এসপি হবে। মার্ক প্রাইস 115 টাকা রেখেছিল, তার ছাড় কত দিচ্ছে? 110 থেকে 15 টাকা ছাড় দিচ্ছে। কত টাকায় ছাড় দিয়েছে? 125 টাকায় ছাড় দিয়েছে। সবসময় আমরা মার্ক প্রাইসের উপর ছাড় দিই। তাহলে 100 এ কত? 25 দিয়ে কাটলে 5 25 125, 4 5 3 5 15, তাহলে 3 4 12% আমার ছাড় দেওয়া হয়েছে। নেক্সট বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র আঁকাই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ x হলে দৈর্ঘ্য আমার 3x। যদি এর দৈর্ঘ্য 7 সেমি কমানো হয় এবং প্রস্থ 7 সেমি বাড়ানো হয় তবে ক্ষেত্রফল 21 সেমি বৃদ্ধি পায়। তাহলে প্রথম ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কি হবে? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়ালস টু আমার ক্ষেত্রফল, তাহলে 3x²। তারপরে কি বলেছে? পরে দৈর্ঘ্য 7 সেমি কমানো হলো, তাহলে দৈর্ঘ্য আছে 3x, তার থেকে 7 সেমি কমিয়েছে, ইন্টু প্রস্থ 7 সেমি বাড়ানো, তাহলে প্রস্থ s ছিল, তাহলে x প্লাস 7 সমান সমান কত হয়েছে? 21 সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি পেয়েছে। আগে 3x² ছিল, এখন 21 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানটা যদি আমি এটাকে ক্যালকুলেশন করি কি আসবে? 3x দিয়ে পুরোটাকে গুণ করলে হচ্ছে 3x দিয়ে x কে গুণ করলে 3x², তারপরে প্লাসে প্লাসে 3x ইন্টু 7 21x,
তারপরে হচ্ছে -7 দিয়ে যদি আমি করি প্লাসে মাইনাসে -7x প্লাসে মাইনাসে -49 ইকুয়ালস টু আমার 3x² প্লাস 2 x², 3x², 3x² দুপাশ থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে 21x থেকে 7x চলে গেলে থাকছে হচ্ছে প্লাস 14x, আর 49 ওপাশে চলে গেলে হয়ে যায় প্লাস, তাহলে 49 এক 50 আর 2 70, তাহলে x ইজ ইকাল টু আমার 5। তাহলে অঙ্কে বলেছিল প্রথম আয়তক্ষেত্র আমরা কত ধরেছিলাম 3x, x পেয়ে গেছি, তাহলে 3x কত 3 × 5 15 সেন্টিমিটার হয়ে যাবে আমার রাইট আনসার। খুবই সোজা ছিল। নেক্সট বলছে একটি 5 অঙ্কের সংখ্যা 32054 হলো 11 দ্বারা বিভাজ্য যদি সংখ্যাগুলি ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড় সাজানো হয়, তাহলে 0 প্রথমে আসবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তাহলে এই সংখ্যাটিকে নতুন সংখ্যাটি দুটো তার কত দ্বারা বিভাজ্য হবে, তাহলে 5 আর 4 9, 9 আর 3 12 আর 2 14, 14 তাদের যোগফল আসছে, আমরা জানি যোগফল দ্বারা করলে তাকে ভাগ করা হয় 14। দেখো 3 দিয়ে যদি আমি আবার অপশন টেস্টে আসি, 3 দিয়ে 14 কে ভাগ করা যায় না, 11 দিয়ে 14 কে ভাগ করা যায় না, 2 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, কিন্তু যখন দেখতে হবে আমার অপশনে কোনো সংখ্যায় যাচ্ছে না, তখন সেক্ষেত্রে আমাদের দেখতে হবে লাস্ট সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য যায়, তাহলে লাস্ট সংখ্যাটি আমরা 5 দ্বারা বিভাজ্য যাচ্ছে, তাহলে এখানে আমার 5 দ্বারা যে নতুন সংখ্যাটি সেটি বিভাজ্য হবে। যখন কোনো সংখ্যা যাবে না তখন লাস্ট ইউনিট ডিজিট দেখতে হবে, ইউনিট ডিজিট আমার যেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটাই আমার হয়ে যাবে রাইট আনসার। নেক্সট বলছে 30 জন লোক 10 ঘন্টায় 50টি কাজ, আচ্ছা 30 জন লোক কত ঘন্টায় 10 ঘন্টায় কাজ কতটি কাজ করছে 50টি গাছ কাটে, যদি 10 জন লোক চাকরি ছেড়ে দেয় তাহলে মানে এখন লোক আছে 20 জন, 15 ঘন্টায় কতগুলি কাজ কাটতে হবে, তাহলে আমি একটা একটা করে কম্পেয়ার করি। প্রথমে আমি মানুষের সঙ্গে কাজের কম্পেয়ার করছি, 30 জন 50টি গাছ কাটে, 20 জন কতটি কাজ করে কমটি কাটবে, তাহলে কমটা উপরে বেশিটা নিচে, তারপরে এটা হয়ে গেল, তখন আওয়ার আছে 10 ঘন্টায় 50টি কাজ কাটা হয়, 15 ঘন্টায় কতগুলি কাজ কাটা হবে বেশি, তাহলে বেশিটি উপরে নিচে 10 আর 50, তাহলে এটা কাটাকাটি করি, 10 দিয়ে 50 কে কাটলে 5, 5 দিয়ে 30 কে কাটলে 6, আর তারপর হচ্ছে 3 দিয়ে 2, 3 দিয়ে 5, 2 দিয়ে 10, তাহলে এখন আমার কতটি কাজ কাটা হবে 50টি, 50 হয়ে যাবে আমার রাইট আনসার। নেক্সট বলছে 36, 48 এবং 90 সংখ্যাগুলির চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো। চতুর্থ সমানুপাতিক নির্ণয় করার সূত্র কি BC/A, তাহলে এখানে B আমার 48, C আমার 90 আর A হচ্ছে 36, 6 ছক 36, 6 15 90, 6 8 48, 8 15 120 আমার রাইট আনসার। নেক্সট বলছে 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে, তাহলে 60 লিটারের মিশ্রণ, এখান থেকে মিল্ক কত আছে 2 পুরোটা আমার কত 5, তাহলে 5 অংশে 12, 12 দুগুণি 24 আমার মিল্ক আছে, 5 12 60, আর ওয়াটার কত আছে ওয়াটার আছে হচ্ছে তাহলে 60 ইন্টু 3/5, তাহলে 36 হচ্ছে ওয়াটার। বলছে দুধ ও জলের অনুপাত 1:2 করতে কত পরিমাণ জল যোগ করতে হবে, তাহলে এটা আমার মিল্ক, এটা আমার ওয়াটার, তাহলে 36 আগে আছে, তাহলে এখন আমি x লিটার জল করব আর আমাকে কত 1:2 অনুপাত দাঁড়াবে, তাহলে 24 দুগুণি 48 সমান সমান 36 প্লাস x, তাহলে x কে বাদ দিতে 36 থেকে 48 বাদ দিলে হচ্ছে 12, তাহলে x এর ভ্যালু আমার 12, অর্থাৎ 12 লিটার আমাকে জল যোগ করতে হবে। খুবই সোজা ছিল। বলছে 4/5, 8/15, 2/35 এর গসাগু নির্ণয় করো, যদি ভগ্নাংশের গসাগু আমরা কিভাবে নির্ণয় করব, উপরে আমার হর নিচে আমার লব, তাহলে হরের হয়ে যাবে গসাগু আর লবের আমার লসাগু করলে আমার বেরিয়ে যাবে, তাহলে 2 8 আর 4 এর গসাগু করলে হবে 2, আর 5 15 আর 35 এর গসাগু করতে হবে লসাগু করব, 5 একে 5, 3 5 5 7, তাহলে 3 7 21, 21 ইন্টু 5, 5 একে 5, 5 দুগুণি 10, তাহলে 2/105 হয়ে যাবে আমার রাইট আনসার। নেক্সট বলছে প্রথম 6টি জোড় সংখ্যার গড় কত, তাহলে প্রথম 6টি জোড় সংখ্যা কত 2 4 6 8 10 12, তাহলে 3 আর 3 6 জোড় সংখ্যা আছে, তাহলে জোড় সংখ্যার গড় কত আমরা এভারেজ জানি, যদি এরকম সংখ্যা আমাদের তাদের ডিফারেন্স যদি সেম থাকে এবং তারা যদি জোড় সংখ্যায় থাকে তাহলে তাদের এভারেজ হবে মিডিল সংখ্যা বাই 2 যোগ করে 2, তাহলে 8 6টা 8 আছে 14/2 7, যদি বিজোড় হতো তাহলে মিডিল সংখ্যা আমাদের গড় হতো। ওকে, বলছে একজন ব্যক্তি 11 ঘন্টায় 88 কিমি স্রোতের অনুকূলে, তাহলে 1 ঘন্টায় কত 88/11, তাহলে 8 কিমি পার আওয়ার বেগে এটা স্রোতের অনুকূলে,
আর 12 ঘন্টায় 72 কিমি স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে, সরি এটা কত আওয়ার লাগছে, 8 ঘন্টা সময় লাগছে। আর এটা 12 ঘন্টায় 72 কিমি, তাহলে 72 12 ঘন্টায় গেলে 6 আওয়ার সময় লাগছে। তাহলে স্রোতের গতিবেগ কত? আমাদের টোটাল 8 মাইনাস কিলোমিটার পার আওয়ার ঠিকই করেছি আমি। তাহলে 8, প্রথমটা হচ্ছে আমার 8 কিলোমিটার পাওয়ার, দ্বিতীয়টা হচ্ছে 6 কিলোমিটার, অর্থাৎ প্রতিকূলে অনুকূলের গতিবেগ মাইনাস যদি আমি প্রতিকূলের গতিবেগ বের করি তাহলে আমি স্রোতের গতিবেগ পেয়ে যাব। তাহলে 8 মাইনাস 6 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। খুবই সোজা ছিল। নেক্সট বলছে সুমন 12 টাকা 50 পয়সা টাকা কেজি দরে 40 কেজি গম, 12 টাকা 50 পয়সা কেজি দরে 40 কেজি গম এবং 14 টাকা কেজি দরে 30 কেজি গম কেনে, সম্পূর্ণ মিশ্রণের উপর 5% লাভ। তাহলে আমি টোটাল টাকাটা সিপি বের করে নিই আমার মোট। তাহলে সিপি হচ্ছে 4, 4 হচ্ছে 4 বারং 48, তাহলে 4 5 20 শূন্য হাতে আমার 2, 4 দুগুনি 8 আর 2 10 এর শূন্য হাতে 1, 4 একে 4 1 5 শূন্য শূন্য, এখান থেকে পয়েন্ট একটা দশমিক কেটে যাবে, আলটিমেটলি কোনো ভ্যালু নেই, কারণ 4 125 500 আর 3 14 42 420। তাহলে মোট আমার সিপি হচ্ছে 02 920 টাকা সিপি। তাহলে এখানে 5% লাভ করতে হবে, তাহলে 920 টাকার 5% লাভ মানে কত, 1/20। তাহলে 4 দুগুনি 8 আর হচ্ছে তোমার 12 46 টাকা। তাহলে 920 প্লাস 46 হচ্ছে আমার 606, 4 আর 2 6, 966 টাকা কেজি দরে আমাকে বিক্রি করতে হবে এসপি। তাহলে কত টাকা মিশ্রণ, তাহলে আমি কত টাকা কেজি, 40 আর 30 70 কেজি, তাহলে 70 একে 70 6 26 266, তাহলে 370-এ আমার হচ্ছে 210, একটাই অপশানে আছে 13 টাকা 80 পয়সা কেজি দরে বিক্রি করতে হবে। নেক্সট কপিল এবং প্রকাশ, কপিল, কপিল এবং প্রকাশ, কপিল প্লাস প্রকাশ একসঙ্গে 45 দিনে একটি কাজ করতে পারে। প্রকাশ এবং পিহু, প্রকাশ এবং পিহু একসাথে 60 দিনে কাজটি করতে পারে। তারপরে কপিল এবং পিহু, আচ্ছা একসঙ্গে 60 দিনে, তাহলে এটা লসাগু নেব আমি। লসাগু কত নেব, 45 60 60, তাহলে 45 60-এর এমন একটা লসাগু নিতে হবে, আমি একটু করেই ফেলি তাহলে সুবিধা হবে। 3 15 45, 3 20 20, তারপরে হচ্ছে 5 3 4 4 আর একটা 4 1 1 3 3 4 12 60, 3 5 15, 4 15 60, 60 30 180। তাহলে 45 দিয়ে 60 করলে হচ্ছে আমার 4 বার যাচ্ছে, 4 5 20 শূন্য হাতে 3 3, তাহলে টোটাল 2 ইন্টু কপিল প্লাস পিহু প্লাস প্রকাশ সমান সমান তাদের একদিনের কাজ কত, 4 3 7 3 10, তাহলে একদিনের কাজ হচ্ছে 5, তাহলে মোট কাজ 180। একসাথে কত দিনে করবে, 36 দিনে। নেক্সট বলছে একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে বেসিক্যালি তার আয়তন দেওয়া আছে, একটি নলাকার ট্যাঙ্ক আছে তার আয়তন দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 5632, ভূমির ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস মানে অ্যাকচুয়ালি ডায়ামিটার দেওয়া আছে, তাকে 2 দিয়ে ভাগ করলে আমি হচ্ছে আর পাবো, তাহলে হচ্ছে আর হয়ে যাবে আমার 4। ট্যাঙ্কের গভীরতা মানে হচ্ছে উইচ কত, এরকম একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের গভীরতা বের করতে বলেছে। তাহলে আয়তন ইকুয়াল টু আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ, আয়তন সমান সমান, আয়তন সমান সমান অলরেডি 5632 বলে দেওয়া আছে, 5632 ইজ ইকুয়াল টু পায়ের মান 22/7, আর স্কোয়ার 4 ইন্টু 4 আর এইচ বের করতে হবে। তাহলে 22 দিয়ে এটাকে যদি আমি কাটি, 11 দুগুনি 22, 11 5 11 55 13, 11 কে 11, 11 দুগুনি 22, এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, 4 একে 4, 11 4 দুগুনি 8 32, 4 8 32, আবার 4 দিয়ে 4 3 4 12, 4 দুগুনি 8 32, তাহলে হচ্ছে এটা আমার 16, 2 দিয়ে কাটলে 16, তাহলে 16 ইন্টু 7 হচ্ছে 6 7 42 2, একটি মাত্র অপশানে আছে 112 মিটার, 6 সমান 112, 112 মিটার হয়ে যাবে আমার রাইট আনসার। নেক্সট বলছে একটি শিশুর ওজন 3 মাসে 3.2 কেজি থেকে 6 কেজিতে বৃদ্ধি পায়, তাহলে 0.8 প্লাস তার সাথে 4 কেজি বাড়লো, তাহলে 4.8 বেড়েছে 3.2-তে, 100-এ কত, পয়েন্ট উঠে যাচ্ছে। 4 দিয়ে কাটলে 4 8 32, 4 12 48, 4 দুগুনি 8, 4 25-এ 100, 2 দিয়ে 25-কে কাটলে হচ্ছে আমার 2 দিয়ে এটাকে 6 কেটে দিই,
জাস্ট ওয়েট, একটু কাটাকাটিটা ঠিক করে করি। ইজি আছে। তাহলে 3.2, তাহলে তারপরে হচ্ছে 0.8 বাড়লে 4, 4 থেকে 6 হচ্ছে, তার মানে 2.8, 2.8 বেড়েছে 3.2 তে ইন্টু 100। তাহলে 4 8 32, 4 25 100, 4 2 8, 4 7 28, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 12.5, 7 × 84 থেকে বেশি হবে, অর্থাৎ 87.5%। ওখানে আমি তখন 4.8 করে দিয়েছিলাম, ওর জন্য কাটাকাটি হচ্ছিল না। নেক্সট বলছে, দুই প্রার্থীর মধ্যে হয়ে যায় নির্বাচনে যিনি 64% ভোট পান তিনি এত ভোটের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত হন। তাহলে এখানে একটা উইনার, একজন লুজার। আমি ধরে নিচ্ছি মোট ভোট, টোটাল ভোট শতাংশ 100%। যিনি জিতেছেন তিনি 64% ভোট পেয়েছেন, যিনি হেরেছেন তাহলে বাদবাকি কত পাবেন? 36%। অর্থাৎ আমি 64 পেলাম, আমার লুজিং ক্যান্ডিডেট 36 পেল, আর তাদের ব্যবধানই অঙ্কে 4340 বাদে কত পার্সেন্ট হচ্ছে? 6014 হবে কত? তাহলে 8 হলে হাতে আমার 1, 4006 হলে 28%। তাহলে 28%-এর ভ্যালু অঙ্কে 4340 বলা আছে। তাহলে এখানে কি বলা হয়েছে? সমস্ত প্রাপ্ত ভোটকে মোট ভোটের সংখ্যা 100% কত? তাহলে 28 দিয়ে যদি কাটি, 28 দিয়ে হচ্ছে 28, 4 দিয়ে কাটি, 4 7 28, 4 1 কে 4, 4 7 28, 4 7 28, 4 1 কে 4, 0, 4 8 32, 4 5 20। তাহলে এটাকে যদি আমি কাটি, 7 1 কে 7, 38, 5 7 35, 5 7 35, তাহলে 1500, 1500 হয়ে যাবে আমার রাইট আনসার। নেক্সট বলছে, শশী 12,000 টাকা একটি পুরনো ফ্রিজ কেনে, তাহলে শশীর সিপি কত? 12,000। তিনি মেরামত করতে আরো 1,000 খরচ করে, তাহলে সিপির মোট টোটাল খরচ কত হয়ে গেল? 1K, টোটাল 13,000। যদি সে ফ্রিজটি 15,000 টাকায় বিক্রি করে, তাহলে 2,000 সে লাভ করছে কত হাজারে? 13,000-এ 2,000 লাভ করছে, 100-এ কত? তাহলে 3টে 0, 3টে 0, 200/13। তাহলে 7 13 20 0, 13 1 13, 70, 13 5 13 65। একটি মাত্র অপশনে আছে 15 পূর্ণ 5/13%, রাইট আনসার। নেক্সট বলছে, 9টি সংখ্যার গড় 15, তাহলে এভারেজ সমান সমান আমরা কি জানি? সাম অফ ইকুয়েশন বাই নাম্বার অফ ইকুয়েশন। তাহলে এভারেজ 9 15 135, 9 × 15, এটা আমার টোটাল নাম্বার, টোটাল সংখ্যা। প্রথম 5টির গড় বলে দিয়েছে 5 × 13, প্রথম 5টির গড় 65, পরের শেষ 5টি 5 17 এবং 85। তাহলে এই দুটোর যোগফল থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব, তাহলে 5 5 10 0 হাত, 8 8 14 15, 150। তাহলে 150 - 135 ইজ ইকুয়াল টু, তাহলে পঞ্চম সংখ্যাটি আমার 15। তাহলে এই ছিল টোটাল 20টি, আর আছে না, এই ছিল আমাদের টোটাল 20টি আজকের শিফটের ম্যাথমেটিক্স। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ করার জন্য। আমি এখানে সব থেকে বেস্ট মেথড কিভাবে ক্যালকুলেশন করব, কিভাবে অঙ্কগুলোকে অ্যাপ্রোচ রাখবো, সম্পূর্ণ বিস্তারিত করে দেখালাম। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।